আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ইউটিউব ব্লগার লাকি। তোমরা নিশ্চয়ই শুনছো পাখির কলকল শব্দ। খুবই ভালো লাগে। এটা হচ্ছে ভোরবেলা নামাজের পর, ফজরের নামাজ পড়ার পর। তো এই সময়টা আসলে আস্তে আস্তে আকাশের যে কালো অন্ধকার ভাবটা চলে গিয়ে সূর্যের আলোয় আলোকিত করে পৃথিবীটাকে। এই সময়টা আসলে আকাশটা দেখতে খুবই ভালো লাগে। আর বাইরের মধ্যে খুব সুন্দর একটা ঠান্ডা শীতল বাতাস। এটা তো খুবই ভালো লাগে। আমি মাঝে মাঝেই এই সময়টা দেখি। আমার কাছে খুব ভালো লাগে। আর এখানে তো ভোরবেলা পাখিদের যে একটা শব্দ, একটা ডাক, সেটা অন্যরকম একটা ফিলিংস। এই সময়টা থেকে আমরা একটি শিক্ষা নিতে পারি। আমাদের জীবনে অনেক সময় অনেক ধরনের কষ্ট আসে। লাইফটা তখন অন্ধকার, অন্ধকার মনে হয়। কিন্তু এই সময়টার দিকে সময় যদি আমরা আকাশের দিকে তাকিয়ে দেখি, অন্ধকারটা চলে গিয়ে আস্তে আস্তে কিন্তু আলো আসে। তো মানুষের জীবনও এমন, কষ্ট সারা জীবন থাকে না। একসময় কষ্ট শেষ হয়ে জীবনের আনন্দটা চলেই আসে। তাই কখনোই নিরাশ হওয়া ঠিক না, বরং দুঃখ কষ্টর সময় আল্লাহর উপর ভরসা রেখে চলা উচিত আমাদের সবাইকে। দেখো খুব সুন্দর, আমার তো খুবই ভালো লাগছে। তো এখন আমি তোমাদের সাথে যেটা শেয়ার করছি এটা হচ্ছে আসলে সিলেটের রাস্তাটা। এখানে সিলেটের বিভিন্ন জায়গা এখন সৌন্দর্য বৃদ্ধি করার যে কাজ শুরু করেছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছ যে গাছগুলো, এগুলো নতুন লাগাচ্ছে, মানে এইভাবে সারা সিলেটের সবগুলো রাস্তাকে এভাবে ডেকোরেশন করা হবে গাছ দিয়ে। দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই গাছগুলো যখন আস্তে আস্তে বড় হবে সেটা কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। তো সিলেটের যিনি মেয়র, উনি খুব ভালো কাজ করছেন সিলেটের উন্নয়নের জন্য। উনি যেমন নরম তেমনি শক্ত, আর সব ক্ষেত্রেই নরম আর শক্ত দুটিরই প্রয়োজন হয়। তো দেখো আমার কাছে খুব ভালো লাগে, যার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আজকে আমি কী ইফতার করলাম, আর শেয়ার করব ডালের বড়া। মানে আমি কিভাবে ডালের বড়াটা বানাই। সবাই তো সবার মতো করে বানায়, তবে আমি কিভাবে বানাই সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে মটর ডাল। এই ডালটা সিলেটে পাওয়া যায় না, এটা আমি ঢাকা থেকে আনিয়ে নিই। এটা দেখতে কিছুটা খেসারি ডালের মতো, তবে খেসারি ডাল থেকে ছোট। আর খেসারি ডাল কিন্তু খাওয়াটা একদমই স্বাস্থ্যসম্মত না, এটা পরবর্তীতে গিয়ে অনেক ক্ষতি করে। আর ডালের বড়ার জন্য বেস্ট এই মটর ডালটাই। এই মটর ডালটা দিয়ে খেলে এটা যেমন স্বাস্থ্যসম্মত, তেমনি এটা কিন্তু খুব মজারও হয় ডালের বড়াটা করলে। অনেকে মচমচা খায়, অনেকে সফট খায়, যে যেমন খায় অমনই হবে। তো আমি ওই ডালটা প্রায় ভোররাত্রে আমি ভিজিয়ে রাখি সবসময়। ভোররাত্রে ভিজিয়ে রেখে সকালবেলা এটা আমি বাটিয়ে নিয়েছি। তো দেখো বাটানোর পর ডালটা এমন হয়েছে। আর আমি ভুলে আসলে মশলা দেওয়ার ভিডিওটা করেছিলাম, হয়তো ডিলিট হয়ে গিয়েছে, তো আমি মুখেই বলে দিচ্ছি। এখানে আমি দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, আর দিয়েছি 2টি পেঁয়াজ, ধনেপাতা, আর দিয়েছি পুদিনা পাতা, আর পরিমাণ মতো লবণ। তো আর ডালের বড়ার মধ্যে পুদিনা পাতাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল করে, খেতে খুবই ভালো লাগে। এটা আমার আব্বুর খুব ফেভারিট ছিল। আমার আব্বু সবসময় এই রমজান মাস আসলে পুদিনা পাতা দিয়ে ডালের বড়া খেতেন। আর সব কিছুর মধ্যেই কম বেশি আসলে পুদিনা পাতাটা দেওয়ার চেষ্টা করতেন। তো আমি এখানে সব মশলা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব আমার নেক্সট প্রসেসে, মানে ডালের বড়াটা এখন আমি ভেজে নিব। তো আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, তবে ডুবো তেলে ভাজতে পারলেই ভালো। আর আমি একটু এত বেশি পুরো ডুবোনো তেল নিইনি। তো আমি তেল দিয়ে এখন তেলটা ভালো করে আগে গরম করে নিব। গরম করার পর তারপর আমি আস্তে আস্তে ভেজে নিব। তো আসলে ডালের বড়াটা সবাই জানে, অনেকে মসুরি ডাল, খেসারি ডাল এগুলো মিক্স করে খায়, তবে আমি সবাইকে এটা সাজেস্ট করব যে খেসারি ডালটা একদম অ্যাভয়েড করা উচিত। হয়তো তোমরা খেতে পারো মসুরি ডাল বা মটর ডাল বা অন্য কোনো ডাল দিয়ে খাওয়া যায়, কিন্তু খেসারি ডালটা একদমই খাওয়া উচিত না। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই হানিকর। আমরা সবাই কম বেশি স্বাস্থ্য সম্পর্কে খুবই সচেতন, তো এই জিনিসটা আমরা কিন্তু খেয়াল করব। তো আমি আস্তে আস্তে এক এক করে ছেড়ে দিচ্ছি ডালের বড়াগুলো। আমি মিডিয়াম সাইজ করে নিয়েছি, বেশি বড়ও না বেশি ছোটও না।
দেখো গরম তেলের মধ্যে ডালের বড়াগুলা ছাড়লে কত সুন্দর একটা ইয়ে হয়, এটা আমার কাছে খুবই ভালো লাগে। তবে ডালের বড়া দেওয়ার সময় খুবই সাবধানে দিতে হবে, যেন গরম তেলটা হাতে না লাগে বা ছিটাটা হাতে চলে না আসে। তাই খুব সাবধানে আস্তে আস্তে করে ডালের বড়াগুলা ছেড়ে দিতে হবে। আর এই ডালের বড়া তো আমার হাজবেন্ডের খুবই পছন্দ। আর আমি যদি ওকে 12 মাস বানিয়ে দিই তাহলে ও 12 মাসই খাবে, খুব পছন্দ করে খায়। আর গরম গরম ডালের বড়া হলে আর কি চাই। এই ডালের বড়া যে শুধু ইফতারের সময় তা না, অনেক সময় কিন্তু গরম ভাতের সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগে। তোমরা কখনো এটা খেয়ে দেখতে পারো, ভালোই লাগে। আমি খেয়েছি, আমি মাঝে মাঝে খাই। আর রমজান ছাড়াও মাঝে মাঝে আমার ঘরে এই ডালের বড়াটা করা হয়, আমি সব সময় এই ডালটা ঘরে রাখি। তো আমার এক পাশ কিন্তু প্রায় হয়ে গিয়েছে, আর আমি এটা কিন্তু বেশি নাড়াচাড়া করিনি। যখন আমার এক পাশটা খুব ভালো করে হয়েছে, তারপরে আমি আস্তে আস্তে করে সব একটা একটা করে উল্টিয়ে দিয়েছি। কেন বারবার নাড়াচাড়া করলে দেখা যায় ভেঙে যাবে। দেখো আমার ডালের বড়াগুলো কিন্তু সুন্দর রয়েছে, কোনো গলেনি, আর তেলটাও কিন্তু নষ্ট হয়নি। তো আমরা যদি বারবার নাড়াচাড়া না করি তাহলে এই তেলেই আমি কয়েকদিন করে নিতে পারবো। আর তেলটা অল্প করে নেওয়াই ভালো, এক তেলে প্রতিদিন, আর বেশি দিন না ভাজাই ভালো। আমি এই তেলটার মধ্যে 2-3 দিন শুধু আর ভাজবো, তারপরে আবার এই তেলটা আমি চেঞ্জ করে নেব। তো আমি সবগুলো উল্টিয়ে দিলাম, দেখো কালারটা কত সুন্দর হয়েছে। আর আমি কিন্তু মিডিয়াম আঁচ দিয়ে এগুলো ভাজবো, কারণ যদি আমি বেশি আঁচ দিয়ে ভাজি তাহলে দেখা যাবে যে ওপর দিয়ে হয়ে গিয়েছে কিন্তু ভিতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে। এজন্য আমি মিডিয়াম আঁচ থেকে একটু কম ফ্লেম দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়েছি। তো আমার ডালের বড়াগুলো হয়ে গিয়েছে, এখন আমি তেলটা ভালো করে ঝরিয়ে নামিয়ে নিব। আর হাজার তেল ঝরিয়ে নামিয়ে নিলেও কিন্তু এটাতে তেল লাগানোই থাকে। এর জন্য আমরা প্রথমে যে বাটির মধ্যে উঠাবো সেটার মধ্যে একটা টিস্যু দিয়ে নিব। একটা টিস্যু দিয়ে নিলে যে এক্সট্রা যে তেলটা থাকে সেটা কিন্তু এটা ভালো করে শুষে নিবে। তো দেখো আমার কাছে তো আমার নিজের ডালের বড়াগুলাই ভালো লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে জানি না। যদিও এটা খুব সাধারণ একটা রেসিপি, তোমরা কম বেশি সবাই জানো, তবে অনেকে আছে নতুন, তারা হয়তো জানে না। ও আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, ডালের বড়া ডালটা কিন্তু পুরো মিহি হবে না, এটা পুরো মিহি হলে খেতে একদম ভালো লাগবে না। এটা আস্ত আস্ত থাকবে, মানে আধা ভাঙার মতো থাকবে, আধা ভাঙা করে এটা বেটে নিতে হবে। তাহলে এটা মুচমুচা আর খেতে খুব ভালো লাগবে যখন নাকি খাওয়ার সময় মুখে লাগবে। তো হয়ে গেল আমার ডালের বড়া, তোমরা দেখতে পারো। তো আজকের ইফতারের মধ্যে ছিল এটা হচ্ছে চুটকি সেমাই। আর আজকের ইফতার বেশিরভাগই ঘরের আয়োজন, তবে এটা আমি করি নাই আজকে, যেহেতু ফ্রাইডে আমার ছুটি। হ্যাঁ, এটা করেছে আমার বোন, এই বুট রান্না করেছে, ফল। আর শুধু ডালের বড়াটা আমি করেছি। আর এটা হচ্ছে লেবুর শরবত, এটা প্রতিদিন আমার চাই আর পরিমাণে বেশি। এটা হচ্ছে হালিমটা অবশ্যই বাইরে থেকে আনিয়েছি। একদিন আমি হালিম রান্না করবো আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে বিরিয়ানি, বিফ বিরিয়ানি, এটাও আমার বোন রান্না করেছে। এটা হচ্ছে পাতলা খিচুড়ি, এটাও আমার বোন রান্না করেছে। তো আজকের বেশিরভাগ ইফতার আসলে ঘরের ইফতার, কারণ অনেকে কমেন্টস করেছিলে যে আসলে বাইরের ইফতারটা ভালো লাগে না। তো ভাবলাম যে আজকে ঘরের কিছু ইফতার তোমাদের সাথে শেয়ার করি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।